Dear students, I hope everybody are safe and sound. Our government has launched a program, Amar Bhavan, Amar School, and it is broadcasting through BTV all over the Bangladesh. Except this, our education ministry has tried their level best in the pandemic situation to reach the people through online classes. Our district education officer, our district administration, and also our secondary education officer of Chandpur Sadar trying their level best through online class to reach the students. Those who are watching, those who are listening, and those who are learning, everybody is welcome to the online class. I am taking the class from Chandpur Sadar virtual schools. As the pandemic situation, we are not able to continue the regular classes. This is why we are trying our best. Every school, every college, even educational officials are trying heart and soul through online class to reach the people. I am Mr. Abbas Uddin, head teacher of Gani Model High School. Will take a class Chandpur Sadar virtual schools. This class I will discuss about narration. By the lesson we are able to know what is narration, how many kinds of narration are there, the technique of how we are able to make a sentence direct to indirect, what is repeating verb, what is repeating speech. By this lesson we are able to learn this. আসো আমরা আজকে নেরেশন নিয়ে আলোচনা করছি। নেরেশন শব্দের অভিধানিক অর্থ হলো উক্তি বা বক্তব্য। শব্দটির উৎপত্তি হয়েছে ন্যারেট থেকে, যার অর্থ হলো প্রকাশ করা বা বর্ণনা করা। বক্তা তার বক্তব্যকে, আমরা কোনো বক্তার বক্তব্যকে দুভাবে প্রকাশ করতে পারি। একটা হলো বক্তা তার বক্তব্য যদি নিজের ভাষায় প্রকাশ করে, আরেকটা হলো বক্তা তার বক্তব্যকে অন্যের ভাষায় বা রিপোর্টার বক্তার বক্তব্যকে তার সুবিধা মতো, তার পুরো অংশ অথবা সারাংশ তার মতো করে প্রকাশ করতে পারে। এখন আসো আমরা একটা প্রথম সেন্টেন্স দেখাই। হামিদ সেজ, Hamid says, I shall go to school. Hamid says, that he will go to school. প্রথম সেন্টেন্সে হামিদ নিজে তার বক্তব্য প্রেজেন্টেশন করেছেন, উপস্থাপন করেছেন, এবং দ্বিতীয় সেন্টেন্সে রিপোর্টার তার সুবিধা মতো হামিদের বক্তব্যটাকে উপস্থাপন করেছেন। এখন বক্তার বক্তব্য বা অ্যাকচুয়াল ওয়ার্ড, যেটা বক্তার বক্তব্য অ্যাকচুয়াল ওয়ার্ড যে নেরেশনের মাধ্যমে প্রকাশ করা হবে সেটা হবে ডাইরেক্ট নেরেশন, যেমন প্রথম। আর বক্তার বক্তব্য যদি রিপোর্টার তার সুবিধা মতো প্রকাশ করে থাকে সেটা হবে ইনডাইরেক্ট নেরেশন, দ্বিতীয়।
এবার আসো যে হামিদ শেষ, এই অংশটা ইনভার্টেড কমার বাহিরে আছে। আই শ্যাল গো টু স্কুল, এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটা হবে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে, এই যে ভার্বটা আছে, এটাকে আমরা বলতে পারি রিপোর্টিং ইন্ট্রোডিউসিং ভার্ব। অর্থাৎ যে ভার্বটা রিপোর্টেড স্পিচকে পরিচিত করে, কে বলছে, কখন বলছে, সাধারণত এটা দিয়ে বোঝা যায়। তাহলে এটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সাধারণত এখানে রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপিটেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। যেমন দেখো এখানে হামিদ সেজ, এখানে সেজ সেজ রয়ে গেল, রিপিটিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, রিপিটিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। অথবা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে কিসের পরিবর্তন হবে? হবে পার্সনের পরিবর্তন। আর এর জায়গায় হয়ে গেল হি, কেন এই হামিদই বলছে আই। এখানকার আই আর এখানকার হামিদ একই ব্যক্তি। আমরা ধ্রুবী করতে পারতাম হামিদ সেজ দ্যাট হামিদ উইল গো টু স্কুল। তাহলে হামিদকে দুইবার ব্যবহার করলে সেন্টেন্সটাকে অসুন্দর দেখা যায়। এই জন্য হামিদ সেজ দ্যাট হি উইল গো টু স্কুল আমরা এভাবে করতে পারি। এখানে দেখো আরেকটা জিনিস আছে, রিপিটিং ভার্ব অফ সেইংও এটাকে বলা হয়। এটাকে আমরা রিপিটিং ভার্ব বলতে পারি বা রিপিটিং ভার্ব অফ সেইংও বলতে পারি। রিপিটিং ভার্ব অফ সেইংটাতে যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে? আর রিপিটিং ভার্ব অফ সেইং এর দেখো প্রথম সেন্টেন্স যেটা আছে হামিদ সেজ, এখানে কোনো রিপিটিং ভার্ব অফ সেইং এর কোনো অবজেক্ট নেই। আবার যদি এরকম আসতো যে হামিদ সেজ টু মি, Hamid says to me, I shall go to school. এখানে রিপিটিং ভার্ব অফ সেইং এর একটা অবজেক্ট আছে টু মি। যদি রিপিটিং ভার্ব অফ সেইং এর অবজেক্ট থাকে তাহলে এই সেজটা সেটা টেল ভার্বে রূপান্তরিত হবে। রিপিটিং ভার্ব অফ সেইং এর অবজেক্টটা যদি থাকে তাহলে এটা টেল ভার্বে রূপান্তরিত হবে। আর রিপিটিং ভার্ব অফ সেইং এর যদি অবজেক্ট না থাকে তাহলে রিপিটিং ভার্ব অফ সেইং এর যদি অবজেক্ট থাকে তাহলে এই রিপিটিং ভার্বটা পরিবর্তন হয়। যেমন হামিদ সেজ টু মি আই শ্যাল গো টু স্কুল, যেহেতু রিপিটিং ভার্ব অফ সেইং এর অবজেক্ট আছে তাহলে এটা টেলস ভার্বে রূপান্তরিত হবে। হামিদ টেলস মি, Hamid tells me that he will go to school. তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে রিপিটিং ভার্ব অফ সেইং এর যদি অবজেক্ট থাকে তাহলে এটা টেলস ভার্বে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি সেড থাকে তাহলে সেটা টোল ভার্বে রূপান্তরিত হবে। তো রিপিটিং ভার্ব অফ সেইং এর যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে এটা টেলস ভার্বে রূপান্তরিত হলো। আর এখানে যেহেতু রিপিটিং ভার্ব অফ সেইং এর কোনো অবজেক্ট নাই সেটা হামিদ সেইজ হয়ে গেল। এবার আসুন যে আমরা তোমাদেরকে বলেছি রিপিটিং ভার্ব অফ সেইং যদি সেইংটা এটা প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপিটিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। আর যদি পাস্ট টেন্সে হয় রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে আমরা একটু দেখে নিই। হামিদ সেড টু মি, এখানে আমরা দুইটা জিনিস করছি। হামিদ সেড to me,
I shall go to school. এখানে আমরা দেখলাম যে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। রিপিটিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পেসের পরিবর্তন হবে। কিভাবে হবে? আমরা যদি রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা বলছি যে যদি যে সেন্টেন্স থাকে তার অনুরূপ পাস্ট টেন্স হবে। তাহলে এখানে আছে, এটা কোন সেন্টেন্সে আছে? এটাকে আমরা বলতে পারি ফিউচার ইনডিফিনিট। তাহলে এটাকে কি আসবে? হামিদ টোল্ড মি। হামিদ, এই যে এটা পরিবর্তন হয়ে গেল, সেইটার জন্য না, যেহেতু রিপিটিং ভার্ব অফ সেইং এর অবজেক্ট আছে, এই জন্য আমরা কি দিলাম? আমরা টোল্ড দিলাম। টোল্ড মি, একটা দ্যাট বসবে, দ্যাট হি উড go to school. Hamid told me that he would go to school. এটা হবে এটা ইনডাইরেক্ট। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম যে রিপিটিং ভার্ব অফ সেইং এর যদি অবজেক্ট থাকে তাহলে সেটা সেট থাকলে টোল ভার্বে রূপান্তরিত হবে, আর টেলস থাকলে সেটা টেল বা টেলস ভার্বে রূপান্তরিত হবে। এবার আসো যে রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পেসগুলি কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তনটা এইভাবে হবে, রিপিটিং ভার্ব অফ সেইং যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পেসটা যেই টেন্সে থাকবে তার অনুরূপ পাস্ট টেন্স হয়ে যাবে, রিপিটিং ভার্ব, আমি আবার বলছি যে রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পেসটা অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। অনুরূপভাবে একটু বেশ কম হচ্ছে যে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হলে রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, রিপিটিং ভার্ব পাস্ট ইনডিফিনিটে থাকে হলে পাস্ট ইনডিফিনিট হলে এটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্টে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটাই একটু বেশ কম। এবার আসো যে আমরা আরো কিছু বিষয়ে আলোচনা করি। যে এখন আমরা আজকে যে আলোচনাটা করব সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি করে ইনডাইরেক্ট করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্স তোমরা জানো যে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট করতে গেলে একরকম হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট করতে গেলে একরকম হবে, আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট করতে গেলে একরকম হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট করতে গেলে একরকম হবে। তা আমরা এই স্বল্প পরিসরে সবগুলি বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে আমরা কিভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারপ্রেটিভ করব সেটাই আমরা দেখব। এবার আসো যে আমরা একটা সেন্টেন্সকে বারবার করার চেষ্টা করছি। করিম says I will take my breakfast. Breakfast. So Karim says I will take my breakfast. এটা ইনডাইরেক্ট হবে। Karim says that he will. Karim says that he will take his breakfast. এবার আসুন করিম, এবার যদি আমরা এরকম করি, করিম says to me,
I will take my breakfast. I will take my breakfast. তো বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে এখানে তাহলে এটা কি হবে পরিবর্তনটা? এখানে পরিবর্তনটা হবে I Karim tells me take my breakfast. কি আছে? I will take my breakfast. এখানে আসলো করিম tells me. That he will take his breakfast. He will take his breakfast. এখন এটা যদি সেই ভাবে আসে করিম says, করিম said I will take my breakfast. এখন যেহেতু সেট ভার্ব আছে তাহলে কি হবে এই ডিপোজিট স্পেসের ভার্বের পরিবর্তন হবে কিভাবে হবে যেরকম টেন্স থাকবে তার অনুরূপ পাস্ট টেন্স হবে তো এখন করিম সে দ্যাট I would take my breakfast এখানে যদি করিম said to me হতো তাহলে হতো করিম told me that he would take his breakfast এভাবে আমরা দেখলাম রিপিটিং ভার্ব যদি রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি প্রেজেন্ট টেন্সের হয় অথবা রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি ফিউচার টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র কিসের পরিবর্তন হয় পার্সনের পরিবর্তন হয় আর রিপিটেড ভার্ব অফ সেইংটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে কিভাবে হবে যেই টেন্স থাকবে তার অনুরূপ পাস্ট টেন্স হবে একটু ব্যতিক্রম আমি আগেও বলেছি যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবার আসো যেমন আমরা বললাম our education officer he said to me we have started an online school এটা আছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে রিপিটেড স্পিচ রিপিটিং ভার্ব অফ সেইংটা আছে পাস্ট ইনডিফিনিট এটা আছে প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পরিবর্তন হয়ে কি হবে বন্ধুরা পাস্ট পারফেক্ট হবে তো পাস্ট পারফেক্ট হলে আমরা চলো এটাকে আমরা একটু পরিবর্তন করে দেখি হি told me that আসবে that they had started an online
স্কুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সেন্টেন্সটা যদি আমাদের রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে সেটা আমরা বললাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট ছিল এটা এখন পাস্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে আমরা দুটো জিনিস এখানে শিখতে পারলাম যে রিপিটিং ভার্ব অফ সেইং এর যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। আর রিপিটিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে নিশ্চয়ই এটা রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা একটা নিয়ম মেনে হবে। নিয়মটা হলো এই যে ইয়াতে থাকবে, যে টেন্সে থাকবে অনুরূপ পাস্ট টেন্সে চলে যাবে। আর যদি সেন্টেন্সটা, আবারও বলছি, যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ইট উইল টার্ন ইনটু পাস্ট পারফেক্ট। আর ইফ দি সেন্টেন্স ইজ ইন দি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট ইট উইল টার্ন ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসো যে আমাদের আরেকটা জিনিস বোঝার আছে, কি সেটা যে রিপিটিং ভার্ব অফ সেইংটা যদি পাস্ট টেন্সে থাকেও, রিপিটিং ভার্ব অফ সেইংটা যেটা পাস্ট টেন্সে থাকেও যদি রিপিটেড স্পিচটা চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ট্রুথ হয় অথবা হিস্টোরিক্যাল ট্রুথ হয়, এটা যদি চিরন্তন সত্য হয় তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখাচ্ছি যে রিপিটেড, আবার বলছি, রিপিটেড ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়ও, যদি রিপিটেড স্পিচ যেটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যদি চিরন্তন সত্য হয়, সেটা যদি হিস্টোরিক্যাল সত্য হয়, ঐতিহাসিক সত্য হয়, অভ্যাসগত সত্য হয় অথবা চিরন্তন সত্য হয়, যেটাকে আমরা বলি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমরা বলতে পারি হিস্টোরিক্যাল ফ্যাক্ট অথবা আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ, এগুলো যদি হয়ে থাকে তাহলে রিপিটেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, the teacher said to them, teacher said to them, Allah is Almighty. এটা চিরন্তন সত্য। তাহলে এখানে আমরা কি করব, the teacher said to them, এখানে একটা said দরকার ছিল, said to them। তাহলে এটা যেহেতু অবজেক্ট আছে, রিপিটিং ভার্ব অফ সেইং এর অবজেক্ট আছে, তাহলে the teacher told them, the teacher told them that Allah is Almighty. এখানে ইজি রয়ে গেল, এটা টেন্সের পরিবর্তন হলো না। কেন হলো না? ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা রিপিটিং ভার্ব অফ সেইং যদি পাস্ট টেন্স হয়, রিপিটিং স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ঐতিহাসিক সত্য হয় বা হিস্টোরিক্যাল ট্রুথ হয়, অথবা এটা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা গেল ইউনিভার্সাল ট্রুথ। আমরা একটা হিস্টোরিক্যাল ট্রুথ দিই, the teacher said to me, the teacher said to me
সুলতান মাহমুদ attacked Bharat, attacked India for 17 times. অর্থাৎ টিচার আমাকে বললেন যে সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করেছিল। তাহলে এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ বা ঐতিহাসিক সত্য। তো এখানে আমরা বলছি যে শব্দটা যদি রিপোর্টিং স্পিচটা, যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে, রিপোর্টিং স্পিচটা যদি হিস্টোরিক্যাল ট্রুথ হয়, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, অথবা এটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা এটা সুলতান মাহমুদ অ্যাটাক, এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স যদি থাকে, রিপিটেড ভার্ব অফ সেইংটা যদি আমাদের পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হওয়ার কথা ছিল। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, এটা পাস্ট পারফেক্টটা পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, এটা পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে আমরা বলতে পারি দি টিচার told me, the teacher told me that Sultan Mahmud attacked India for 17 times. বন্ধুরা, আমার মনে হয় আমরা আজকে যা ডিসকাস করতে চেষ্টা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ইউ হ্যাভ অলসো লার্ন হোয়াট ইজ narration, how many kinds of narration, what is repeating verb, what is repeating speech, and the tactic, how can we change a direct narration into indirect. By the grace of Allah, I hope you will be safe and sound. Everybody, be care of your health, be happy, be good. Thanks all. Today, here is finishing my class. Thank you all. Community